শ্রোতা বন্ধুরা সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আপনাদের দেখাবো এলইডি বাল্ব কিভাবে রিপেয়ারিং করা লাগে। দেখেন আমার এই বাল্বটা অনেক দিন হয়ে গেছে, অনেক পুরনো, তো এটা ফিউজ হয়ে গেছে। তো এটা কিভাবে রিপেয়ারিং করা যায় আপনাদের অবশ্য দেখাবো। তো দেখেন অনেক বড় বাল্ব, ছোট বাল্ব হয়তো আপনারা রিপেয়ারিং সিস্টেমগুলো দেখছেন, বড় বাল্ব রিপেয়ারিং করা দেখেন নাই। তো আমি বাল্বটা খুলে নিতেছি প্রথম। আপনারা কি করবেন, এরকম একটা চাকু বা স্ক্রু ড্রাইভারের মাধ্যমে আপনারা বাল্বগুলা খুলে নেবেন। এগুলা প্রচুর আঠা মারা আছে। দেখেন অনেক টাইট, এগুলা একদম ওভার আঠা মারা আছে। বন্ধুরা দেখা যাইতেছে যে উপরে মালটা প্রবলেম দেখা যাইতেছে না, ঠিকই দেখা যাইতেছে। দেখি খুলে দেখি। বন্ধুরা আমি এখন ভিডিওটা আপনাদের অল্প স্পিড করে দেখাবো, যাতে খুব কম সময়ের ভিতরে আপনারা ভিডিওটা দেখে শেষ করতে পারেন। তো দেখেন আমি উপরে সাইডটা যেহেতু ভালোই দেখা যাইতেছে, তো ভিতরে খুলে দেখি কি অবস্থা আছে। বাল্বগুলো যেহেতু ভালো, দেখেন আমি খুললাম। ও সরি, মানে ভিতরে তারগুলা ছিঁড়ে গেছে। দেখেন যেটা মেন এসি লাইন ছিল সেটা অটোমেটিক দেখা যাইতেছে পোড়া গেছে। তো বাদ বাকি কোনো পার্টসের প্রবলেম হয়েছে কিনা সেটা দেখা যাইতেছে না, সব পার্টসগুলা ঠিকই দেখা যাইতেছে। তো আমি প্রথমে আগে তারটা চেঞ্জ করে দেখব, তারপরে পার্টসের সমস্যাগুলো পরে দেখব। তো আপনাদের আয়রন দিয়ে আপনারা কি করবেন, প্রথমে এরকম সমস্যা হলে আপনারা আগে যেটা পিছনের যেটা মানে ঝালাই সিস্টেম করা আছে সেটা আপনি ভালো করে পরিষ্কার করে নেবেন, না হলে তার ঢুকাইতে পারবেন না। তো আমি তারটা আগে লাগিয়ে নেব। আমি দুইটা তারের টুকরা নিয়ে নিছি। দেখেন আমার যে তারগুলা নিছি আমি হ্যাভেলসের 1/2 mm তার, একটু ভালো কোয়ালিটির তার নিছি, যাতে ভবিষ্যতে এ তারগুলাও না ছিঁড়া যাইতে পারে, না পোড়া যাইতে পারে। তো আমার তারগুলা লাগাইতে একটু প্রবলেম হইতেছে, যেহেতু আগে খুব হালকা তার আসলো, সে জায়গায় আমি একটু হেভি তার লাগাইছি। তো এই পিছনে যে জায়গায় হোল্ডারগুলো ফিটিং হয় আপনারা ভালো করে সোল্ডারিং করে নেবেন, একটু উঁচু করে দিবেন, যাতে ইজিভাবে আপনার হোল্ডার টাচ হইতে পারে। নাহলে বেশি প্লেন হলে কিন্তু ঠিকঠাক মতো হোল্ডার টাচ করতে পারবে না, আপনার বাল্বগুলা কখনো জ্বলবে কখনো নিভবে, এরকম একটা ঝামেলা দিতে পারে। তো এখন যেটা আমি বডির সাথে যেটা আমি কানেকশন লাগাবো, দেখেন এইখানে কিন্তু নেগেটিভ পজিটিভ নাই, আপনি দুইটা সাইডে একই আছে, আপনার যেটা খুশি আপনার লাগাইতে পারেন। যেহেতু আমার তারটা একটু হিপি আছে, যার জন্য লাগানো একটু দিকদারই হইতেছে। আপনার হালকা তার হলে লাগানোটা ইজি হয়। আমি ডাইরেক্ট উপর পাশে ঝালাই না দিয়ে আমি একটা ফুসা দিয়ে ভিতরে তারটা ঢুকিয়ে দিয়ে তারপরে আমি ঝালাই দিব, যাতে কখনো ঝালাইটা খুলে না যেতে পারে। তো দেখেন আমি আগের টুকরো যেটা ছিল এটা খুলে দিলাম, এখন আমি নতুন তারটা লাগিয়ে দিব। তো বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আপনি এই ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্য সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। তো তারটা আমার একটু বেশি মোটা, আমি এখান থেকে একটু কেটে নিব, আমি কয়েকটা অংশ কেটে ফেলে দিয়ে আর কয়েকটা অংশ আমি ঝালাই দিয়ে দেব, না হলে ঝালাইতে একটু প্রবলেম হয়। যেহেতু যে বডিতে আমি লাগাবো তো ওইখানে জায়গাটা একটু কম আছে, তাই আপনারা দেখতে থাকেন। আপনাদের মতামত অবশ্য জানাইতে পারেন, ভিডিওটা আপনাদের কেমন লাগতেছে কমেন্টের মাধ্যমে। তো যে কোনোভাবে আমি আশা করি আপনাদের বাল্বটা জ্বলাইয়ে দেখাবো আমি কি হয়েছে। এরপরে যদি কোনো পার্টসের সমস্যা হয়, সেই পার্টসগুলো কিভাবে খোলা লাগে, কিভাবে আপনারা ফিটিং করতে পারবেন, সে বিষয়ে আপনাদের দেখাবো। সাধারণত পার্টসগুলো প্রায় সময় দেখা যায় ভালোই থাকে, হয়তো বাল্ব কখনো প্রবলেম হয় বা কখনো তার ছিঁড়ে যায়,
আপনাদের এইসব বস্তু যদি নষ্ট হয় এলইডি প্রথমে আপনারা ফেলাই না দিয়ে একবার হলেও আপনারা খুলে দেখবেন যে ভিতরে নর্মাল কিংবা কিছু হয়েছে কি না। তো আমি আগে ফিটিং করে নেব, ফিটিং করে আমি টেস্ট করে দেখব। বাই যদি না জ্বলে তাহলে আমি হয়তো দোসরা অপশনে যাব, পার্টসগুলো আমি এক একটা করে চেক করে দেখব। তো যেহেতু প্রথমে আমার কাছে পার্টসগুলো ঠিকঠাক মনে হয়েছে, বাল্বগুলো ঠিকঠাক মনে হয়েছে, যার জন্য শুধু তার লাগাই আমি ছেড়ে দিলাম। আমি ডিফিউজারটা লাগিয়ে নিতেছি এখন। আপনারা একটু ভালো করে লাগাই একটু আঠা দিয়ে দিবেন ডিফিউজারটা। তো দেখেন বন্ধুরা আমার কাজ ওকে হয়ে গেছে। বন্ধুরা দেখেন আমার মালটা ঠিক হয়ে গেছে। তো আপনাদের যদি এরকম সমস্যা হয় আপনারা প্রথমে মালটা ফালাই না দিয়া আপনারা আগে খুলে দেখবেন যে মালটা কি হয়েছে। হয়তো যদি কোনো পার্টসে নষ্ট হলেও আপনি পার্টসগুলো মার্কেটে পাবেন, এবং যদি আপনার তার ছিঁড়ে যায় থাকে বা আপনার বাল্ব পিয়েছে সব কিছু আপনারা ঠিক করতে পারবেন। তো বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো এতটুকুই। নতুন কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো। ততক্ষণ সময় আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। খোদা হাফেজ।